রব্বুল আলামিন বলেন, যদি আমি আল্লাহর ভয়ে কিয়ামতের ময়দানে হিসাব দিতে হবে এই ভয়ে যদি ও বান্দা সমস্ত গুনাহগুলো ছেড়ে দাও, নফস যা চাই তা না করো, আমি আল্লাহ যা চাই তা করো, আমি আল্লাহ বলে দিলাম ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া, তোমার ঠিকানা হবে জান্নাত। আজকে তুমি আমি আল্লাহকে মেনে নিবা, সেদিন জান্নাতে আমি আল্লাহ তোমাকে মেনে নিব। আজকে তুমি আমার কথা শুনবা, জান্নাতে আমি আল্লাহ তোমার কথা শুনবো। দুনিয়াতে টাকার অভাবে ফল কিনতে পারো না, জান্নাতে ফলের অভাব হবে না। ওয়াফাকিয়াতিম মিম্মা ইয়াতাখায়্যারুন, রব্বুল আলামিন বলেন বান্দা কত ফল খাইবা, সব ফল আছে। ফলের গাছের আগাগুলো নিচে থাকবে, গোড়াটা উপরের দিকে থাকবে। বলেন সুবহানাল্লাহ। আজকে টাকার অভাবে একসাথে 2 কেজি গরু গোশত কিনতে পারেন না। আল্লাহ বলেন ওয়ালাহমি তাইরিন মিম্মা ইয়াশতাহুন, ও বান্দা কত গোশত খেতে চাও, জান্নাতে কিছুর অভাব হবে না। এটাও বলবা না আর নিতাম না, আর নিতাম না, পেট ভরে গেছে। যতক্ষণ মন চাই ততক্ষণ খাইতে পারবা। একটা ঢেক দিবা, সাথে সাথে খানা হজম হয়ে যাবে, বাথরুমও যাইতে হবে না, গ্যাস্ট্রিকের ট্যাবলেটও খাইতে হবে না। রব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও আমার ইমানদারগণ বান্দারা, মুমিন বান্দারা, তুবু ইলাল্লাহ, তোমরা সবাই আমি আল্লাহর উপর তওবা করো, আমি আল্লাহর কাছে তওবা করো। আল্লাহর পরেই বলতেছেন তাওবাতান নাসুহা, ও মুমিন বান্দা কোন রকম তওবা করলে লাভ হবে না। বছরে একবার শবে বরাতের সময় মসজিদে কিছুক্ষণ জিকির করে দোয়া করলা, 1 ফোঁটা চোখের পানি ফেললা, আর সারা বছর আর কোনো খবর নাই। পুরা বছর গুনাহের মধ্যে ডুবে আছো, বেনামাজির মধ্যে ডুবে আছো। ওই একবার তওবাটা কোনো ফায়দা হবে না। ও বান্দা তুমি যদি তওবা করো, তাওবাতান নাসুহা, একনিষ্ঠভাবে খালেসভাবে তওবা করো। এমন ভাবে তওবা করতে হবে, আল্লাহর কাছে বলতে হবে আল্লাহ জীবনে যত গুনাহ করেছি আর করব না, আজকের থেকে সিদ্ধান্ত নিলাম সব গুনাহ ছেড়ে দেব। বলেন ইনশাআল্লাহ। জীবনে আর কোনোদিন নামাজ ছাড়বো না, জীবনে আর কোনোদিন ধোঁকাবাজি করব না, জীবনে আর কোনোদিন মিথ্যা কথা বলবো না। আমরা যারা ব্যবসায়ী আছি, জীবনে কোনোদিন ব্যবসা করার সময় ওজনে কম বেশি করব না, লেনদেনে চিটারি বাটপারি করব না। বলেন ইনশাআল্লাহ। আমার ভাই এরকম যদি খালেস ভাবে আল্লাহর দরবারে তওবা করে যায়, একনিষ্ঠভাবে যদি তওবা করতে পারেন, রব্বুল আলামিন আয়াতের পরের অংশই বলেছেন আসা রাব্বুকুম আইয়ারহামাকুম ওয়া ইউদখিলাকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। রব্বুল আলামিন বলেন ও বান্দা যদি তওবা করার মতন তওবা করতে পারো, 1 ফোঁটা যদি চোখের পানি জমিনে ফেলতে পারো, 1 নাম্বার আমি আল্লাহ তোমার 70 বছরের গুনাহগুলো 1 ফোঁটা পানির মাধ্যমেই মাফ করে দেব। রব্বুল আলামিন বলতেছেন আসা রাব্বুকুম আইয়ুকাফিরা আনকুম সাইয়্যাতিকুম, ও বান্দা তওবা করার পরে তুমি আশা করতে পারো আমি তোমার জিন্দেগীর গুনাহগুলোকে মাফ করে দেব। গুনাহ যদি মাফ হয়ে যায়, আল্লাহ বলেন এরপরে আরো একটা জিনিস পেয়ে যাবা, ওয়া ইউদখিলাকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। রব্বুল আলামিন বলেন গুনাহ মাফ হওয়ার পরে তোমাদেরকে আমি জান্নাতে প্রবেশ করাবো, যেই জান্নাতের পাদদেশ দিয়ে চতুর্দিক দিয়ে দুধ মধুর ঝর্ণা, বিভিন্ন রকমের শরাবের ঝর্ণাগুলো প্রবাহিত। আমার ভাই যদি আপনি তওবা করে আল্লাহর কাছে ফিরে আসতে পারেন, গুনাহ ছাড়তে পারেন, আল্লাহ বলেন তওবাকারী বান্দাকে আমি অবশ্যই জান্নাত দান করব। নেক আমল করনেওয়ালা বান্দাকে আমি অবশ্যই জান্নাত দান করব। সূরা লুকমানে আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি লাহুম জান্নাতুন নাঈম। আল্লাহ বলেন যদি তোমার ঈমানটাকে ঠিক করো, বিশ্বাসটাকে ঠিক করো, ওয়া আমিলুস সলিহাত এবং নেক আমল চালায়া যাও, লাহুম জান্নাতুন নাঈম, ও বান্দা তোমার জন্যই রাখা হয়েছে নিয়ামতে ভরা জান্নাত। আপনি যদি বলেন আল্লাহ আপনার সেই নিয়ামতে ভরা জান্নাতে আমি কয়দিন থাকবো, দুনিয়াতে তো 50 বছর পরে হঠাৎ করে স্ট্রোক করে মরে যেতে হয়,
20 বছরের মাথায় যুবক ছেলেটা ট্রাকের নিচে চাপা পড়ে মরে যায়। এখানে আসার সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল নাই, ঠিক কিনা বলেন? আমার ভাই, জান্নাতেও কি এমন হবে নাকি? যদি আপনি আল্লাহকে প্রশ্ন করেন, আল্লাহ সেই সূরা লোকমানের পরের আয়াতেই বলেছেন, না রে বান্দা না, এখানে আসা যায়, বের হওয়া লাগে না, চিরকাল তুমি থাকতে পারবা, খালিদিনা ফিহা আবাদা, চিরকাল চিরকাল অনন্তকাল, যেই কালের কোনো কাল নাই, লম্বা সময় তুমি থাকতে পারবা। আপনি যদি বলেন আমি নেক আমল করব কষ্ট করে, বিনিময়ে আসলে কি আল্লাহ জান্নাত দিবে কিনা? আমি তওবা করব, গুনাহ ছেড়ে দিব, চোখের পানি ছেড়ে মাফ চাইবো আল্লাহর কাছে, আসলেই কি আল্লাহ জান্নাত দিবে কিনা? নেক আমল করলে আসলেই লাভ হবে কিনা? হিন্দি সিনেমা দেখা ছেড়ে দিলে আসলেই লাভ হবে কিনা? সারা রাত নর্তকীর নাচ দেখা ছেড়ে দিলে আসলেই লাভ হবে কিনা? কিছু পাবো কিনা? আল্লাহ কি সত্য বললো কিনা? আমার ভাইয়েরা, আল্লাহ বলতেছেন ওয়াদাল্লাহি হাক্কা, আমি আল্লাহ কখনো মিথ্যা বলি না, আমার ওয়াদা সব সময় সত্য হয়। আল্লাহ মিথ্যা বলে? আল্লাহ কখনো মিথ্যা বলে না, আল্লাহ সব সময় সত্য কথা বলে। আমার ভাই, ওই যে ওইদিকে এই পাশে ছেলেরা হাসে কেন? এদের সমস্যা কি? তাই এই যে যিনি ওই মোবাইলে ভিডিও করতেছে, করুক, সমস্যা, আমি বাধা দেই না, হুজুর নিষেধ করে। পাশে যারা আছে তারা হাসাহাসিটার কারণটা কি? ডানে বামে কয়েকজন, কি সমস্যা তাদের? কত মানুষ দাঁড়ায় আছে, যদি আপনার এখানে হাসতে মন চায় বাইরে যায় হাসেন, অনেক জায়গা হাসার জন্য, এটা হাসির মজলিস না। হাসির কথা বললে হাসেন, নাইলে ব্যাককলের মতন হাসলে ছাগলের 3 নাম্বার বাচ্চা আপনি। শুধু শুধুই হাসেন কেন? তো ফালতু কাজ, তো বাজে কাজ এটা, শুধু শুধুই হাসা। এই ফালতু কাজ করেই তো একদিন জাহান্নামে চলে যেতে হবে। টেরও পাবেন না কখন জাহান্নামের মধ্যে দেখা হয়ে যাবে একজনের সাথে আরেকজনের। বন্ধু নিয়ে আড্ডাবাজি করতেছেন না, টের পাবেন। চুলের দিকে একটা কাটিং দিছেন না, এই কাটিংটা ধইরাই ফেরেশতা একদম ফিটকা মেরা জাহান্নামে ফালাও। খুযুহু ফাগুল্লু সুম্মাল জাহিমা সাল্লু, পাপিষ্ঠ বান্দাদেরকে উদ্দেশ্য করে রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে বলবে, ও আমার ফেরেশতারা, ধরো ধরো, পাকড়াও করো, এদেরকে বন্দী করে টেনে হিঁচড়ে জাহান্নামে নিক্ষেপ করে দাও। হাসি, শুধু হাসি, তামাশা, মজার এক জিন্দেগি। জিন্দেগির মধ্যে ফজরের নামাজ নাই, জিন্দেগির মধ্যে আদব আখলাক নাই, পিতামাতার সাথে সদাচরণ নাই, মুরব্বীদেরকে দেখলে সালাম নাই, কথায় কথায় ধমকি দিয়ে কথা বলে, হুমকি দিয়ে কথা বলে, মাস্তানের মতন কথা বলে, চুলের কি কাটিং, কথায় কথায় বন্ধুকে ফোন দিয়ে বলে মালডি লই আয়, মালডি লই আয়, ফাড়াইলাম তাই, কুবাইলাম, আরে আমরা কুবাই লাগবো, তুমি অন কুবাইতেছো না, খুব শীঘ্রই কবরে তোমার কুবারের জন্য ফেরেশতা রেডি। এরা চোখেও দেখে না, কানেও শুনে না, চোখ বন্ধ করে খালি বাইরে যাবে, জাহান্নামের হাতুড়ি দিয়া এই ঘাড়ের মাঝখানে বাইরে যাবে। সেদিন বুঝবা মজা। সব জায়গায় তামসা করতে নেই। দেখো নাই কিছুদিন আগে টিকটকার আগুন নিয়ে তামসা করতে যাইয়া শরীরের বেসরদের জ্বালায় ফেলছে, কথা বলো। মুরব্বীরা বলে আগুন নিয়া, পানি নিয়া, হ্যাঁ, পানির মধ্যে লাফালাফি করতে যাইয়া, সাগরের মাঝখানে যাইয়া এগুলো নিয়ে তামসা করো না, ছুরি নিয়ে মজা করো না, হাত করে ঢুকে যাবে। সব জিনিস নিয়ে মজা করতে নেই। খুব শীঘ্রই টের পাবা, কাঁদবা, ফলাফল কোনো লাভ হবে না। আমার ভাই, আলোচনার প্রসঙ্গ লড়ে যাবে, বিশৃঙ্খল করবেন না। আজকে যেই যুবক ভাইরা কথাগুলোর দাম দিতেছেন না, অচিরেই টের পাবেন। আপনাদেরকে প্রশ্ন করা হবে, আলাম ইয়াতিকুম নাযীর, দুনিয়াতে তোমাকে কি কেউ সতর্ক করে নাই? কেউ কি নামাজের কথা বলে নাই? কেউ কি তোমাকে হালাল হারাম বুঝায় নাই, ভদ্রতা বুঝায় নাই? জাহান্নামী বান্দা চিৎকার করে কেঁদে কেঁদে বলবে, ক্বালু বালা ক্বাদ জাআনা নাযীর, হ্যাঁ হ্যাঁ, আমাদের কাছে সতর্ককারী আসছিল, সুদূর কুমিল্লা থেকে আনিসুর রহমান আশরাফি এসে বলে গেছিল। গত বছর এই এলাকায় আমরা আসছিলাম কাছাকাছি, এখানে লক্ষণপুর, মনোহরগঞ্জ। সেদিন কিয়ামতের দিন জাহান্নামে যাওয়ার পরে মনে হবে কথাগুলো, বলা হবে হ্যাঁ হ্যাঁ, সতর্ককারী আসছিল, বলে গেছিল, কিন্তু কোনো পরিবর্তন হয় নাই। হুজুরকে খুব ভালোবাসে, হুজুরের বয়ান সবসময় শুনি, দেখা হইলেই আমাদেরকে বলে আপনার বড় ভাইয়ের ওয়াজ খুব ভাল লাগে। আরে যুবক ভাই, বড় ভাইয়ের ওয়াজ ভাল লাগে, তাইলে বড় ভাইয়ের মূল কথাই তো হচ্ছে, যুবক তোমার চুল ঠিক করো। কই চুলের এই অবস্থা কেন? ওনার মূল কথা তো তোমার যুবক প্যান্ট ঠিক করো, প্যান্ট তো টাকনুন নিছে।
ওনার মূল কথা, যুবক ফজরের নামাজ পড়ো, তাইলে মসজিদে ফজরের সময় তোমাদেরকে দেখা যায় না কেন? মিথ্যা ভালোবাসা, ধোঁকা ভালোবাসা, চিটিংবাজি ছাড়া এটা কিছুই না, ঠিক কিনা বলে? এটা সেলিব্রিটি মার্কা ভালোবাসা, এটা আমরা ভালো করেই বুঝি। ওই হিরো আলম আসলেও কত মানুষ জমা হয়ে যাবে, নায়ক একটা আসলেও মানুষ জমা হয়ে যায়, ভাইরাল বক্তা আসলেও মানুষ জায়গা দেওয়া যায় না, এগুলো ধোঁকাবাজি ভালোবাসা। আর যারা কিনা হযরতের বয়ান শোনার পরে নামাজ ধরছে, চুল ছোট করছে, প্যান্ট ঠিক করছে, ফজর ক্যাম্পেইন চালু করছে, ইমান আমল ঠিক করছে, মাস্তানি ছেড়ে দিছে, ছিনতাইকারী হওয়া ছেড়ে দিছে, ডাকাতি ছেড়ে দিছে, সমস্ত দুষ্টামি ছেড়ে দিছে, খারাপ বন্ধুর আড্ডা ছেড়ে দিছে, মদ খাওয়া ছেড়ে দিছে, জুয়া খেলা ছেড়ে দিছে, দুর্নীতি ছেড়ে দিছে, নারীর পিছনে সময় দেওয়া ছেড়ে দিছে, তারাই হুজুরকে ভালোবাসে, তাদের কথাই সত্য। আমার ভাই, কোরআনে আছে জাহান্নামে যদি একবার পড়ে যান, সেদিন চিৎকার করে কেঁদে কেঁদে অনেক কথাই বলবেন, লাভ হবে না। চিৎকার করে করে বলবেন আল্লাহর কাছে, ফেরেশতাদেরকে বলবেন সুপারিশ করার জন্য, তারা বলবে সুপারিশের কোনো সুযোগ নাই। কি কারণে জাহান্নামে আইলি সেটা কও। মা সালাকাকুম ফি সাকার, কি কারণে জাহান্নামে আসলি? জেলখানায় গেলে এক আসামি আরেক আসামিরে জিজ্ঞায়, কারে মাইরা কারে দর্শন করে আইছত, ক আমিও তো মার্ডার করে আইছি। একটা আরেকটারে জবাব দেয়, আমি এটা করছি, আরেকটা কয় এটা করছি, এই কারণে আজকে জেলখানায়। ওই জাহান্নামী বান্দাও সেদিন চিৎকার দিয়ে বলবে লাম নাকু মিনাল মুসাল্লিন। দুনিয়ায় অনেকবার শুক্রবার জুমার দিন উলামায়ে কেরাম নামাজের জন্য বলছে, একটা দিনও নামাজ পড়ি নাই। শুক্রবার শুধু কোন রকম দৌড়াইয়া মসজিদে গিয়া 2 রাকাত পড়ে আবার বের হয়ে গেছে। পুরা সপ্তাহ নামাজের খবর ছিল না। এতগুলো ভাতের কাঁদা নিয়ে বসছি জুমার পরে, টিভি লাগাই দিছি, সিনেমা লাগাই দিছি, নাটক লাগাই দিছি, ভাবলাম নামাজ তো পড়া হয়ে গেছে, নামাজ মানে 2 রাকাত। নামাজ মানে কয় রাকাত? নামাজ মানে 2 রাকাত। এমন করতেছিলাম যার কারণে জাহান্নাম। আরেক দল বলবে ওয়ালাম নাকুনু তাইমুল মিসকিন, মিসকিনদেরকে খাদ্য দেই নাই। অসহায় মানুষ আসলেই শুধু বলছি মাফ করো, মাফ করো, মাফ করো। একটা গরিব মানুষ ফকিরের কাছে সবাই খালি মাফ চায়, মাফ চায়, মাফ চায়। মাফ যখন চাও এরকম হাত দিয়া ইশারা করে মাফ চাও কেন? পায়ে ধরে কইও আমি এমন গরিব, টাকা নাই, মাফ চাই তোমার কাছে। পায়ে ধরে কইন, পায়ে ধরে কইন, পায়ে ধরে মাফ চাই, মাফ চাই, মাফ করে দেন। লক্ষ লক্ষ টাকা বিক্রি হয় দোকানের মধ্যে, একটা অসহায় মানুষ সারাদিন ঘুরলেও তাকে 10টা টাকা দিতে মন চায় না। এত নির্লজ্জ কেন? কলিজা তো পাষাণ হয়ে গেল কেন? এজন্যই এক পাশ থেকে আগুন লাগলে আরেক মাথা পর্যন্ত জ্বলে যাইতেছে। বিভিন্ন জায়গায় মার্কেটগুলো কেন জ্বলতেছে? কারণ অসহায়দেরকে ধমক দেওয়া হচ্ছে, দাম দেওয়া হইতেছে না। এজন্য মালিক রাগ করে ভূমিকম্প দিয়ে নাড়াইতেছে। গরিবের হক মারতেছেন, এতিমের হক মারতেছেন, দুর্নীতি করে টাকা পাচার করা হইতেছে। আবার স্বপ্ন দেখা হচ্ছে নতুন করে আবার দুর্নীতি করে ক্ষমতায় আসার কথা বলে। স্লোগান দিয়েন না। এন থেকেই বহু লোক ভোটের আগের রাইতে 200 টাকা পাইলে, খালি বেশি না, 200 টাকা পাইলে, 500 টাকা পাইলে, 1 প্যাকেট বিরিয়ানি পাইলে সাথে সাথে সকালবেলা সিল মারবে। সারা 5 বছর দুর্নীতি করে যে ওই চিটারকে সিল মেরে চলে আসবে। এমন নাফরমান আছে, 52 বছর ধরে এমন করতেছে। আমরা আশা করি এবার আর এমন সুযোগ দেওয়া হবে না, বলেন ইনশাআল্লাহ। এবারের বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ। কোন দুর্নীতিবাজ, চিটার বাটপার, নাটককারী আর এই দেশের ক্ষমতায় বসতে পারবে না ইনশাআল্লাহ। সারা জীবন দুর্নীতি করছে, মা পর্দা করে না, মেয়ে পর্দা করে না, নিজে ইসলাম মানে না, মানুষকে বুঝায় মিষ্টি মিষ্টি কথা বইলা। এবার আর মিষ্টি কথার কোনো কাজে লাগবে না ইনশাআল্লাহ। মানুষ বুঝে গেছে ইনশাআল্লাহ। বলেন সবাই সতর্ক থাকবেন, বলেন ইনশাআল্লাহ। ধোকা খায় না, আর ধোকা খায় না, বহুত খাইছেন, একটার পর একটা পাল্টাইছেন, কোনো শান্তি পান নাই। গত 1 বছরও শান্তি হয় নাই। যার কাছ থেকে শান্তি চাইছেন মন বললে একটু সমস্যায়, কদিন পরে কম, কথা বোঝেন না? যাক আর একটা মাস যাইলে কম। কিসিনি দিছেনি শান্তি? ডাকাতি, দুর্নীতি, হ্যাঁ ঠেকবাজি, ওই যে পাথর গিল্লে খাইয়ে ফেলছে সিলেট থেকে, কথা বলে।
দিনে দুপুরে মানুষকে পাথর দিয়ে, বুকটার মধ্যে পাথর দিয়ে মারছে চান্দার লেগে, কোনো বিচার নাই। আল্লাহ হেদায়েত দান করুক আমাদেরকে। আমার ভাই, যুবক ভাইরা খুব খেয়াল করে শুনেন, যেই আয়াতগুলো বলতেছিলাম আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনের কথাগুলো দেখেন। সেদিন জাহান্নামী বান্দা চিৎকার করে বলবে, ওয়াকুন্না নাখুদু মাল খাইদিন, আমি সারাক্ষণ আড্ডাবাজি করতাম বন্ধুদের সাথে, বন্ধুর পাল্লায় পরে নষ্ট হয়ে গেছিলাম। মদের আড্ডায় যাইতাম, জুয়ার আড্ডায় যাইতাম, নেশার আড্ডায় যাইতাম, জুয়া খেলতাম, সারাক্ষণ গেমস খেলতাম দুই বন্ধু মিল্লা। কোনোদিনও নামাজের কথা ভাবি নাই, আড্ডাবাজিতে সময় কাটাইতেছিলাম। ওয়াকুন্না নুকাজ্জিবু বিয়াউমিদ্দিন, আমি পরকালকে মিথ্যা মনে করছিলাম, আখিরাতের বিষয়গুলোকে মিথ্যা মনে করছিলাম। হাত্তা আতানাল ইয়াকিন, এমন করতে করতেই হঠাৎ করে আমার সামনে আজরাইল আসলো, মৃত্যু হয়ে গেল। কিন্তু তাদের কোনো কান্নায় সেদিন কোনো লাভ হবে না। ফামা তানফাউহুম শাফাআতুশ শাফিঈন, সেদিন কোনো সুপারিশকারী তাদের জন্য সুপারিশ করবে না। এজন্য আমার ভাইয়েরা, সময় থাকতে থাকতে সতর্ক হয়ে যান, সময় থাকতে থাকতে তওবা করেন। তওবাকারী বান্দাকে আল্লাহ তাআলা অত্যন্ত ভালোবাসেন। কোরআনে কারীমে রব্বুল আলামিন বলেছেন, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। আল্লাহ বলেন, নিশ্চয় আমি তওবাকারীদেরকে ভালোবাসি এবং পবিত্রতা অর্জনকারীদেরকে ভালোবাসি। কাদেরকে কাদেরকে ভালোবাসে আল্লাহ? তওবাকারীদেরকে এবং পবিত্র পরিচ্ছন্ন ব্যক্তিদেরকে। আমার ভাইয়েরা, যারা এক মাস পর্যন্ত গোসল করে না, চুল জট করে রাখে, লাল শালু কাপড় গায়ে দিয়া সংসাজ্জা ভণ্ড সাজ্জা থাকে, এরা কি পরিচ্ছন্ন? এদের কাছে কি যাইয়া সন্তান চাওয়া যাবে? এদেরকে আল্লাহ ভালোবাসে? অপরিষ্কার, নির্লজ্জ, খাচ্চর, মাসে একবার গোসল করে না, বছরে একবার গোসল করে না, চুলকে আশ্রায় না, চুলে তেল দেয় না, জট পড়ে গেছে, লাল শালু কাপড় পিন্দা, একটা লাড়ি লয়ে কটা তসবি গলা দিয়ে হাড়ে, মানে দরবেশ সাজে। এটা দরবেশ না, এটা ভণ্ড, এটা ধোঁকাবাজ, এটা ঈমান হরণকারী। কথা বলে, এর কাছে কোনো কিছু চাইবেন না। চাইবেন কার কাছে? আমার ভাই, আপনি যদি তওবা করে নেন, গুনাহগুলো যদি আল্লাহর কাছ থেকে মাফ করায় নিতে পারেন, আর যদি দিল থেকে আল্লাহর কাছে চান, রব্বুল আলামিন বলেছেন, ইন আতাইতানি লাইলান আতাইতুকা লাইলান, ও বান্দা, তুমি যদি রাতের বেলা সিজদায় লুটিয়ে পড়ো, আমি রাত গভীরে তোমার কাছে রহমত নিয়ে, মাগফিরাত নিয়ে ছুটে আসব। তুমি যদি দিনের বেলা আমার দরবারে লুটিয়ে পড়ো, আমার কাছে কোনো কিছু চাও, আমি দিনের বেলায় তোমার কাছে রহমত, বরকত, মাগফিরাত নিয়ে ছুটে আসব। ওয়াইন আতাইতানি নাহারান আতাইতুকা নাহারান, তুমি যখন আসবা আমি আল্লাহ তখন আসব। আমার ভাই, আপনারা অনেকেই নিয়ত করে রাখছেন তওবা তো করবেন ঠিকই, এখন করতেন না। যুবক ভাইরা অনেকে মনে করছেন, এখন যদি দাড়িগুলো রেখে দেই, এখন যদি চুল ছোট করি, এখন যদি লাইফ স্টাইল পাল্টায় ফেলি, তাইলে গার্লফ্রেন্ড ছুটে যাবে। রাস্তার মেয়েরা মনে হয় আমাকে আর পছন্দ করবে না। বড়ই আফসোস, বড়ই আফসোস আপনার জন্য। লাথি মারেন এই গার্লফ্রেন্ডকে, আল্লাহকে ভালোবাসেন, আল্লাহর জন্য সবকিছু ছেড়ে দেন, আল্লাহর কথাগুলো মেনে নেন। আল্লাহর কসম করে বলতে পারি, আল্লাহর জন্য যদি দুনিয়ার ওই বেহাইয়া নর্তকী নারীকে ছাড়তে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন সূরা ওয়াকিয়ায় বলেছেন, ওয়া হুরুন আইন কামসালিল লুলুইল মাকনুন জাযাআম বিমা কানু ইয়ামালুন। ও বান্দা, দুনিয়ায় যদি তোমার চক্ষুটাকে নিচে নামাইতে পারো, যদি রাতের বেলা কেউ দেখবে না, তারপরও আল্লাহর ভয়ে যদি মোবাইল দিয়া খারাপ দৃশ্যগুলো না দেখো, আমি আল্লাহ বললাম, তোমার জন্য আমি আল্লাহ এমন চমৎকার হুর রেখে দিয়েছি, যেগুলোর চোখগুলো ডাগর ডাগর, দেখতে মুক্তার দানার মতো। বান্দা, তুমি শুনছো হুজুরদের কাছে জান্নাতে গেলে 70টা হুর দিবে। আরে মিয়া, 70টা মানে শুধু 70টা গণ্যা গণ্যা দিয়ে দিবে, এরপরে আল্লাহর কাছে আর নাই। বিষয়টা এমন না। 70 মানে অধিক বোঝানো হয় পরিভাষায়। রব্বুল আলামিন বান্দার নেক আমল অনুযায়ী কাউকে 70টা না, শুধু 700 দিবে, কাউকে 7000 দিবে, কাউকে 70000 দিবে, কাউকে 70 কোটি দিবে। কত হাজার হুর লাগবে আল্লাহ সব দিয়ে দেবে। আরে দুনিয়ার যেই মেয়েগুলো জন্ম হয়, যদি একেবারে ইনটেকও থাকে, কিন্তু এরপরেও জন্ম হওয়ার পর থেকে নিয়ে হালাল ভাবেই
মা একবার চুমু খায়, বাবা একবার চুমু খায়, মামা একবার চুমু খায়, মামি একবার চুমু খায়, খালা আদর করে, ফুফু আদর করে, ঠিক কিনা বলেন? সবার আদর খাইতে খাইতে মেয়েটা বড় হয়েছে। আল্লাহ বলেন, না রে বান্দা না, তোকে যে হুরগুলো আমি জান্নাত থেকে দেব, এগুলোকে জিন ইনসান কেউ টাচ করে নাই। সূরা রহমানে আল্লাহ বলেন, লাম ইয়াতমিসহুন্না ইনসুন ক্বাবলাহুম ওয়ালা জান, জিন ইনসান কেউ আমার সেই রেখে দেওয়া হুরগুলোকে টাচ করে নাই। এগুলো যদি দুনিয়ার সাগরের মধ্যে থুতু ফালাইতো, তাইলে সাগরের পানি মেশকে আম্বরের ঘ্রাণ হয়ে যাইতো। এজন্য গুনাহ থেকে বেঁচে থাকেন, নিজেকে সেভ করেন, জান্নাত আপনার জন্য অপেক্ষা করতেছে। আমার ভাই সূরা নাজিআতটা পড়ে দেখেন। সূরা নাজিআতের একটা আয়াতে রব্বুল আলামিন বলেন, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। রব্বুল আলামিন বলেন, যদি আমি আল্লাহর ভয়ে কিয়ামতের ময়দানে হিসাব দিতে হবে এই ভয়ে যদি ও বান্দা সমস্ত গুনাহগুলো ছেড়ে দাও, নফস যা চাই তা না করো, আমি আল্লাহ যা চাই তা করো, আমি আল্লাহ বলে দিলাম ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, তোমার ঠিকানা হবে জান্নাত। আজকে তুমি আমি আল্লাহকে মেনে নিবা, সেদিন জান্নাতে আমি আল্লাহ তোমাকে মেনে নিব। আজকে তুমি আমার কথা শুনবা, জান্নাতে আমি আল্লাহ তোমার কথা শুনবো। দুনিয়াতে টাকার অভাবে ফল কিনতে পারো না, জান্নাতে ফলের অভাব হবে না। ওয়া ফাকিয়াতিম মিম্মা ইয়াতাখায়্যারুন, রব্বুল আলামিন বলেন, বান্দা কত ফল খাইবা, সব ফল আছে। ফলের গাছের আগাগুলো নিচে থাকবে, গোড়াটা উপরের দিকে থাকবে। বলেন সুবহানাল্লাহ। আজকে টাকার অভাবে একসাথে 2 কেজি গরু গোশত কিনতে পারেন না। আল্লাহ বলেন, ওয়ালাহমি তাইরিন মিম্মা ইয়াশতাহুন, ও বান্দা কত গোশত খেতে চাও, জান্নাতে কিছুর অভাব হবে না। এটাও বলবা না আর নিতাম না, আর নিতাম না, পেট ভরে গেছে। যতক্ষণ মন চাই ততক্ষণ খাইতে পারবা। একটা ঢেক দিবা, সাথে সাথে খানা হজম হয়ে যাবে, বাথরুমও যাইতে হবে না, গ্যাস্ট্রিকের ট্যাবলেটও খাইতে হবে না, পাতলা পায়খানা হইতো না। হ্যাঁ, দুনিয়ায় ঝাল খাইলে পেটে সমস্যা হয়ে যায়, কথা বোঝেন নাই? কিন্তু জান্নাতের মধ্যে ঝাল খান আর মিষ্টি খান, যাই খান, কোনোটাতেই কোনো সমস্যা হবে না। তাইলে জান্নাতের জন্য প্রতিযোগিতা করা দরকার নাকি গুনাহের মাধ্যমে প্রতিযোগিতা করা দরকার? জান্নাতের জন্য না গুনাহের জন্য? আমরা তো গুনাহের মধ্যে ডুবে আছি। এতগুলো ভূমিকম্প আমাদেরকে ঠিক করতে পারলো না, পরিবর্তন হইতে পারলাম না। 3 বছরের করোনা আমাদেরকে ঠিক করতে পারলো না। 1 বছরের বন্যা 24 সালের আমাদেরকে ঠিক করতে পারলো না। রাস্তা দিয়ে বেহাইয়া নারীদের চলাফেরা দেখলে মনে হয় যেন এরা একেবারেই স্বাধীন, কথা বলে। মেয়েগুলোকে যদি বলা হয় বুকের মধ্যে ওড়না দেও না কেন, সাথে সাথে বলবে, এই মিয়া নজর খারাপ নাকি? আমগো নজর খারাপ তার নাকি তোমার চাল চরিত্র খারাপ? লজ্জা লাগে না? ভয় লাগে না? এত ধর্ষণ হইতেছে, এত রকমের বিপদ হইতেছে, এরপরেও মেয়েরা ছেলেদের মতন পোশাক পইরা, টাইট ফিটিং জামা কাপড় পইরা, আরে কান্দির পাড়ের মধ্যে গেলে চোখ নামাইয়া একজন আল্লাহওয়ালা মানুষ হাঁটতে কষ্ট হয় এমন নির্লজ্জ বেহাইয়া নারীরা হাঁটতে থাকে, কথা বলে। এগুলো শুধু হিন্দুদের মেয়ে না, এগুলো মুসলমানদের অধিকাংশের মেয়ে। এদের বাবারাই এদেরকে জামা কাপড় কিনে দেয়, এদের মারাই এদেরকে নিয়ে যায় মার্কেটে। বাবার সাথেই 14 বছরের মেয়েটা হাঁটে, মেয়েটা গেঞ্জি পরে হাঁটতেছে, বাবা উদাসীন। আরে অসুবিধা কি, ছোট্ট বাচ্চা মেয়ে। যখন দর্শনের শিকার হয় তখন মেয়ে করে ওই মাইকের সামনে, ক্যামেরাম্যানদের সামনে, ইউটিউবারদের সামনে, ওই চ্যানেলওয়ালাদের সামনে তখন কান্দে। আগে কানতে পারলা না? আগে ঠিক করতে পারলা না? বিপদে পইরা এখন কান্দো কা? ফান্দে পইরা বগা কান্দো কেন? হ্যাঁ, আল্লাহ বললেন, অকরনা ফি বুয়ুতিকুন্না, নারীরা যেন বেশিরভাগ ঘরের মধ্যে অবস্থান করে, আর তুমি বেশিরভাগ রাস্তায় ছেড়ে দাও, বলতেছো স্বাধীন, নারী পুরুষের সমান অধিকার। আশ্চর্য কথা, নারী পুরুষের কেমনে আবার সমান অধিকার হয়? নারীর গায়ে যে শক্তি পুরুষের গায়ে কি একই শক্তি? নারী যা করতে পারে পুরুষ তা করতে পারে? এক একজনের তো এক এক কোয়ালিটি। নারীর যা আছে পুরুষেরও তা আছে, তো সমান অধিকার হয় কেমনে? পুরুষ একটা ভারী জিনিস আলগাইতে পারে, নারী পারবে? তো সমান অধিকার দিবেন কেমনে? আল্লাহ তো এটা 2 ভাগ করে দিছে না। সমান অধিকার দিতে যাইয়া মূলত এগুলো হলো শিয়াল, এগুলো মুরগির জন্য, খাওয়ার জন্য এমন করে। স্কুলের মধ্যে মেয়েরা, অনেক কলেজের মধ্যে শোনা যায় কিছু কিছু কুলাঙ্গার নাস্তিক স্যার বলে বোরকা পরে ঢোকা যাবে না, কারণ
কারণ বোরকা পরে ঢুকলে তো সে ফ্রি মাইন্ডে তার যা মনের চাহিদা পূরণ করতে পারবে না। এজন্য সবাইকে সে খোলামেলা চায়, কারণ তার মনের মধ্যে কুচিন্তায় ভরপুর কথা বলে। আপনারা একটু সজাগ থাকেন, আগামী দিনে দুর্নীতিবাজদেরকে আর ক্ষমতায় দেখতে চাই না, টাকা পাচারকারীদেরকে আমরা আর চাই না, আমরা ইসলামী রাষ্ট্র চাই। বলেন ইনশাআল্লাহ। আমার ভাই, আমার আলোচনার বিষয় তওবা। বারবার আমি আবার এই আলোচনার মধ্যেই ফিরে আসব। প্রিয় ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের এক আয়াতের মধ্যে বলেন, ওয়া আনিবু ইলা রাব্বিকুম ওয়া আসলিমু লাহু মিন ক্বাবলি আন ইয়াতিয়াকুমুল আযাব। ও বান্দা, আযাব আসার আগে আগে, বিপদ আসার আগে আগে, জাপানে তো 7.4 মনে প্রায় বড় একটা ভূমিকম্প হয়েছে এই তো গতকাল, ঠিক কিনা? আমাদের দেশে একটু কম হয়, কারণ এখানে আলেম ওলামা বেশি, মাদ্রাসার ছাত্র বেশি, নামাজি বেশি, দিনদার বেশি, চোখের পানি ঝরানে ওয়ালা বেশি, তাহাজ্জুদ গুজার বেশি। এজন্য এই দেশে ভূমিকম্পটা আসতে লাগাও আসতে পারে না, আল্লাহ তাআলা দিতে লাগাও দেয় না, দয়া করে ছেড়ে দেয়। ঢাকা শহরে ভূমিকম্পটা একটু বেশি হয়েছে, কারণ সেটা পাপের শহর, ঠিক কিনা? রাত যত গভীর হয় আকাঙ্ক্ষা তো বাড়ে, রাত যত গভীর হয় হোটেলগুলোর মধ্যে মদ জুয়া নারী নিয়ে নাচানাচি ফারাফারি চলে, ঠিক কিনা বলে? ইতিপূর্বে যেই শাসক গোষ্ঠী ছিল, এদের মন্ত্রী এমপিদের অনেকেই এই কামে জড়িত ছিল, ঠিক কিনা? আমার ভাইরা, ঢাকা শহরের মধ্যে গুনাহ বেশি, গোটা বাংলাদেশের মধ্যেই গুনাহ হইতেছে। দেশের মধ্যে গুনাহ যেরকম, আল্লাহর শাস্তিও সেরকম। বাহির রাষ্ট্রের মধ্যে গুনাহ আরো বেশি, এজন্য তাদের শাস্তিগুলো অনেক কঠোর হয়। ভূমিকম্প হইলে সব ভেঙে খান হয়ে যায়। আমাদের দেশে একটু কম হয়, কিন্তু এই যে আয়াতটা পড়লাম, আল্লাহ বলতেছেন, ও বান্দা, সব সময় ছেড়ে দেব বিষয়টা এমন না, আযাব আসার আগে আগে সতর্ক হও। ওয়া আনিবু ইলা রাব্বিকুম ওয়া আসলিমু লাহু মিন ক্বাবলি আন ইয়াতিয়াকুমুল আযাব। আল্লাহ বলেন, ও বান্দা, আযাব আসার আগে আগে তোমরা তওবা করে নাও, ফিরে আসো আল্লাহর দিকে। আসবেন তো ইনশাআল্লাহ? কবে থেকে? কে কইছে? হুদা। আমি বিশ্বাস করি না। আমি বিশ্বাস করবো তখন যদি আমি শুনতে পাই, আমার দিকে পরিচিত বহুত মানুষ আছে, আমি 2-3 বার দিকে আসছি, কথা বলছেন। নোয়াখালীর তো লোক আছেন না, নোয়াখালী আমার প্রোগ্রাম আছে সামনে জানুয়ারিতে। কলরবের শিল্পী আবু সাইদের সাথে একটা প্রোগ্রাম আছে সামনে। আমার কথা শুনে আমি বিশ্বাস করবো তখন আপনি ফিরে আসছে। এটা কখন বিশ্বাস করবো জানেননি? আমি যখন শুনবো যে আগামীকাল সেলুন দোকানে ভিড় লাগছে চুল ছোট করার জন্য, তখন বিশ্বাস। আমি বিশ্বাস করবো তখন যুবকরা ফিরে আসছে, যখন একটা যুবককে দাঁড়াইয়া প্রস্রাব করতে দেখতাম না। যুবক তো দাঁড়ায় প্রস্রাব করে আর স্মার্ট ভাবে নিজেকে, আসলে সে স্মার্ট না, এটা কুত্তার আচরণ। কথা বলে যে দাঁড়াইয়া প্রস্রাব করে, তার সাথে কুত্তার সাথে কোনো পার্থক্য নাই। পার্থক্য আছে একটু, কুত্তা এক ঠ্যাংটা একটু এমনি আলগি দেয়, হাতে 2 ঠ্যাং খাড়া রাখা পেশাব করে, একটা টান মেরে চেল লাগাই দেয়, আর এন্ডিয়া প্রস্রাবের ফুটা পড়তে পড়তে নাপাক হয়। আর এন্ডিয়া কিন্তু বডি স্প্রের গান ফগ মারে, ফগ একটা স্মার্ট, আরে নিচেতে মুতের গন্ধ বেটা, উঠবে না ফগ। খুবই শরম লাগে না যদি বলে নামাজে আসো না, কেন না পাক পরে দুষ্ট, লজ্জা থাকা দরকার। আমার ভাইয়েরা, এটা হাসাহাসি করে উড়ে দিলে হবে না। আজকে যদি হাসতে থাকো আর যদি আমল না করো, কথাগুলো একদিন ধরা খাবা। এজন্য সময় থাকতে তওবা করে নেন। আল্লাহ তাআলা তওবাকারীকে বড় ভালোবাসেন। রাসূল বলছেন, তওবা করলে সব গুনাহগুলো আল্লাহ দয়া করে মাফ করে দেয়। রাসূল বলছেন, তওবাকারীর সমস্ত গুনাহ আল্লাহ তাআলা মুছে দেয়। আল্লাহ বলছেন, তওবাকারীকে আল্লাহ বড় ভালোবাসেন। আমার ভাই, কয়টা গুনাহ করছেন? কত হাজার গুনাহ করছেন। রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেছেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। ও বান্দা, আমি আল্লাহর রহমত থেকে নৈরাশ হইস না। পাহাড় সমান গুনাহ করলেও আমি আল্লাহ এক ফোঁটা চোখের পানি দিয়া মাফ করে দেব। ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, কেননা আমি ক্ষমাশীল এবং দয়াময়। আমার ভাইরা, আল্লাহ রাসূল বলেছেন, আল্লাহ তাআলা 2 রকমের ফোঁটা বেশি পছন্দ করে। একটা হচ্ছে চোখের পানির ফোঁটা, আরেকটা হচ্ছে ইসলামের জন্য জিহাদ করে রক্তের ফোঁটা। জিহাদ করার জন্য কারা কারা রাজি আছেন? কারা কারা আল্লাহর জন্য রক্ত দিবেন? বলেন ইনশাআল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনে
হাত নামান, দেখা যাবে। নির্বাচন আইতেছে, দেখা যাবে কেডা তাকবীরের পক্ষে আর কেডা টাকার পক্ষে, বিরিয়ানির পক্ষে, দেখুন ইনশাআল্লাহ। বনি ইসরায়েলের এক যুবক, এই ছেলেরা কথা শোনো বাবা, আসলে তো দেখবেই, চুপ করো। বনি ইসরায়েলের এক যুবক, আমার ভাইয়েরা, বনি ইসরায়েল একটা ছেলে খুব খারাপ ছিল, সমাজের মধ্যে অত্যন্ত নিকৃষ্ট, অনেকবার তার বিচার হয়েছে, অনেক খারাপ কাজ করে, মানুষের ক্ষতি করে, তার অত্যাচারে তার মা বাবা অতিষ্ঠ। একদিন সবাই মিলে, গ্রামের সবাই মিলে, সর্দার মাতবর মিলে তাকে গ্রাম থেকে বের করে দিস, বাবা মা বাড়ির থেকে ত্যায্য পুত্র করে বের করে দিস। ছেলেটার যাওয়ার কোনো জায়গা নাই। এবার ছেলেটা বুঝতে পারছে দুনিয়া কত কঠিন, সব হারাই এখন বুঝতে পারছে। এই ছেলেটা নিরুপায় হয়ে কোনো জায়গা না পাইয়া, কোনো আশ্রয় না পাইয়া হাঁটতে হাঁটতে জঙ্গলে চলে গেছে। জঙ্গলে চলে যাওয়ার পরে ছেলেটা এবার আল্লাহকে চিনছে, আল্লাহর কাছে কান্না করা শুরু করছে, সেজদা দিয়া তওবা করে বলতেছে, আল্লাহ আজকে আমাকে সবাই অপমান করছে, গ্রামের সবাই মিল্লা আমাকে লজ্জা দিছে, মা বাবা বাড়ির থেকে বের করে দিছে, জুতা দিয়ে বাইরে আমাকে বের করে দিছে, সমাজ থেকে বের করে দিছে। আল্লাহ তুমি ছাড়া আমার এখন কেউ নাই, তুমি আমার আশ্রয় দাতা। আমার ভাইরা, ছেলেটা আল্লাহ তাআলার কাছে একটা বিশেষ আবদার করে বসলো, বলল, আল্লাহ আমি আমার এই লজ্জার মুখটা মানুষকে আর দেখাতে চাই না, তোমার কাছে ফরিয়াদ, তুমি আমাকে মরণ দাও, তুমি আমাকে মৃত্যু দিয়ে দিতে হবে, তুমি যতক্ষণ মরণ না দিবা আমি কিছুই খাবো না, এভাবেই সেজদা দিয়ে কাঁদতে থাকবো, জঙ্গলেই আমি মরে যাব। ছেলেটা বলল, আল্লাহ এক নাম্বার ফরিয়াদ তোমার কাছে, তুমি আমাকে মরণ দিবা। দুই নাম্বার কথা হচ্ছে, আমি সারা জীবন যে পাপ করছি, যে গুনাহ করছি, এই গুনার কারণে আমি জান্নাতের কোনো আশাও করতে পারি না। তবে আল্লাহ তুমি যদি আজকে আমাকে মরণ দিয়ে, আমাকে মাফ করে দিয়ে জান্নাত দিয়ে দাও, দুনিয়ার কেউ জানবে না, কেউ দেখবে না, তোমার রাজত্বের কোনো অংশের কমবেও না, বাড়বেও না। এমন একটা কথা বলছি, তোমার রাজত্ব যেটুকু, তোমার রাজত্বের কোনো কুল কিনারা নাই, তবে তুমি জানো তোমার কদ্দুর সীমা। ও আল্লাহ, আমার মতন একটা ক্ষুদ্র বান্দাকে মাফ করে দিলে তোমার যে দূর রাজত্ব আছে এর কোনো অংশ বাড়বে না, কোনো অংশ কমবেও না। সুতরাং পারলে আমাকে তুমি আজকে হত্যা করে, আমাকে তুমি মেরে ফেলে তুমি আমাকে মরণ দিয়ে দিও, এবং পারলে ক্ষমা করে দিও। আমার ভাই, ছেলেটা কাঁদতে কাঁদতে যখন রব্বুল আলামিনের আরশে আজিমকে দোলা লাগায় দিছে, আল্লাহ আর সহ্য করতে পারে নাই। আল্লাহ বান্দার চোখের পানি সহ্য করতে পারে না। বান্দা যখন মন থেকে তওবা করে, বান্দা যা চায় আল্লাহ সব দিয়ে দেয়। বান্দা 100 বছর পরে চাইলেও আল্লাহ তাআলা 100 বছর পরেও সন্তান দেয়। ইব্রাহিম নবীকে আল্লাহ দিছে, ঠিক কিনা বলেন? জাকারিয়া নবীকে 80 বছর বয়সে বুড়া হয়ে গেছে, সন্তান দিছে। আপনি কেন ভন্ডের কাছে যাবেন? আপনি শুধুই আল্লাহর কাছে চাইবেন, বলেন ইনশাআল্লাহ। ওই ছেলেটার তওবা আল্লাহ এতটা কবুল করছে, আল্লাহ রাব্বুল আলামিন ছেলেটাকে ইন্তেকাল করাইছে। মুসা নবীর জামানা ছিল, তখন মুসা নবীকে আল্লাহ জানায় দিছে, মুসা নবী যাও, একটা এলাকার একটা ছেলে জঙ্গলের মধ্যে মরে পড়ে আছে, তাকে নিয়ে আসো, দাফন কাফন করে জানাজা দাও, এবং মানুষকে জানিয়ে দাও এই ছেলের জানাজায় আজকে যত লোক অংশগ্রহণ করবে আমি আল্লাহ এই ছেলের বরকতে সবাইকেই মাফ করে দেব। মুসা নবী ওই ছেলেকে খুঁজ করে সেখান থেকে উঠে আনছে, দাফন কাফনের ব্যবস্থা করছে, জানাজার সবকিছুর ব্যবস্থা করার পরে লোকেরা যখন দেখলো ছেলেটা ওই খারাপ ছেলে, অনেক লোকেরাই আসে নাই, অল্প কিছু লোক মিলে জানাজা দিছে। কিন্তু যারাই জানাজা দিছে, আল্লাহ মুসা নবীকে পরে জানাইয়া দিল, আমি আল্লাহ আজকের যারা জানাজা দিছে এই লোকের উসিলায় সবাইকে মাফ করে দিছি। আমার ভাই, আল্লাহ তওবাকারীকে বড় ভালোবাসে। বনি ইসরায়েলের কিফিল নামক এক ব্যক্তি সারা জীবন জিনা করছে, মদ খাইছে, একদিন শুধু জিনা থেকে মুক্ত হয়ে তওবা করছে। ওই রাতে আল্লাহ তাকে মরণ দিছে, সকালবেলা তার ঘরের সামনে লিখে দিছে, আমি কিফিলকে মাফ করে দিছি। এজন্য যুবক ভাই আমার, যেভাবে লাইফ স্টাইল চালাইতেছেন সতর্ক হয়ে যান, সাবধান হয়ে যান। অচিরেই মৃত্যুর সাথে দেখা হবে, অচিরেই আজরাইল আসবে। ওয়াজাআত সাকরাতুল মাউত বিল হক যালিকা মা কুনতা মিনহু তাহিদ। অচিরেই আজরাইল দেখা দেবে, যে মৃত্যু থেকে লুকাইতে চাইতেছেন, পালাইতে পারবেন না। কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিন ফাইন্নাহু মুলাকিকুম। যেই মরণ থেকে বান্দা পালাইতে চায় এটা অবশ্যই সাক্ষাৎ করবে। আমার ভাই, আল্লাহ বলছেন ওয়ালা ইউআখিরুল্লাহ নাফসান ইযা জা আজালুহা। ইতিপূর্বে কাউকে আমি সুযোগ দেই নাই, ভবিষ্যতেও কাউকে দেব
পারবো না। যার যখন হায়াত শেষ হবে সেদিনই ধরা খেয়ে যাবেন, সেদিন আর তওবার সুযোগ পাবেন না। সময় থাকতে আজকেই সিদ্ধান্ত নেন, জীবনে আর কোনোদিন গুনাহ করবো না, বলেন ইনশাআল্লাহ। কোন মেয়ের সাথে সম্পর্ক হয়েছে, হাত তুলে না দেখেন, কোন মেয়ের সাথে সম্পর্ক রাখবো না, বলেন ইনশাআল্লাহ। নামাজ ছাড়বো না, ফজর ছাড়বো না, বলেন ইনশাআল্লাহ। হাত নামান। যার যার সাথে পরক্রিয়ার সম্পর্ক আছে, কোন মহিলা যার যার সাথে প্রেমের সম্পর্ক, অবৈধ কাজ এটা আছে, হ্যাঁ, ওই মেয়ের জন্য সেকা খাইয়া বাঁকা হওয়ার দরকার নাই, ফাঁসি দেওয়ার দরকার নাই। এই যুবক, ওয়াদা করো আজকে বাড়ির থেকে গিয়া ওই মেয়েকে প্রতিটা জায়গায় ব্লক মারবা, বলো ইনশাআল্লাহ। এর ডাইরেক্ট কলে ব্লক, এর মেসেঞ্জারে ব্লক, এর ইমোতে ব্লক, এর হোয়াটসঅ্যাপে ব্লক, শেষ শেষ। এই মেয়ে নবী ইউসুফ যেরকম জুলাইখাকে ব্লক মেরে দৌড় মারছে, দরজা খুলে দিছে আল্লাহ তাআলা, তুমি এরকম ওই বেগানা নারীকে ব্লক মেরে দিবে আজকে, বলো ইনশাআল্লাহ। আল্লাহর জন্য ছেড়ে দাও গুনাহ, আল্লাহ জান্নাতে তোমাকে 1000 মেয়ে দিয়ে দিবে। পারবা না ইনশাআল্লাহ? মন থেকে ওয়াদা না ধোঁকা? সাবধান, ধোঁকাবাজি করলে অচিরেই দেখা হবে জায়গা মতো কিয়ামত। ব্লক কি? ব্লক, ব্লক দিবেন তো ইনশাআল্লাহ।